আজকের ভিডিওতে থাকছে অল্প দামে আপনারা এইসব জুয়েলারি, হোম ডেকোর আর সুন্দর সুন্দর কালেকশন কোথায় পেয়ে যাবেন। তো অনেকদিন ধরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, শেয়ার করেও করা হচ্ছে না। এত সুন্দর সুন্দর জিনিস আপনারা রিজনেবল প্রাইসে কোথায় পাবেন সেটাই সন্ধান দিব আজকে। এই যে এই গস কাপড়টা এত বেশি ট্রেন্ডিং, এইগুলো সবই আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। আর বাচ্চাদের রোমপার, বিভিন্ন ধরনের ব্রেসলাইট, হাবিজাবি, ঘর ডেকোরেশন করার সব আইটেমও পেয়ে যাবেন। প্রথমে এই ব্রেসলেটগুলো দেখাচ্ছিলাম। এই ব্রেসলেটগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। তো ব্রেসলেটগুলো খুব ইউনিক ছিল। তারপরে এই যে এখানে কিছু ক্যান্ডেল ছিল। ক্যান্ডেলগুলো খুব বেশি সুন্দর ছিল। এই ব্রেসলেটটা দেখুন অনেক বেশি ইউনিক ছিল। আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর হোমমেড চুড়ি। তো চুড়িগুলোর প্রাইস সহকারে আপনাদের দেখাচ্ছিলাম। আর রুম ডেকোরেশনের জন্য এই আইটেমগুলোর তুলনা তো অতুলনীয়। আর এখানে হোমমেড চুড়িগুলো এত বেশি ভালো লাগছিল। এই হ্যান্ডমেড চুড়িগুলো আপনারা যে কোনো ড্রেস আপের সাথে পরতে পারবেন। আর এখানে ছিল টু পিসের কালেকশন, কিছু কিছু জুয়েলারি, গস কাপড়, আরো অনেক অনেক কালেকশন। এখানে ছিল কিছু কুর্তির কালেকশন। আর এই লেসগুলোর গস পেয়ে যাবেন মাত্র 5 টাকা থেকে স্টার্ট। 5 টাকা থেকে শুরু করে অনেক দামে লেস পেয়ে যাবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক ছিল। আর এখানে ছিল কিছু কমফোর্টারের কাভার। এখানে এই যে বালিশের কাভারগুলো খুব সুন্দর ছিল, কুশন কাভার। তো এটা হচ্ছে মোহাম্মদপুরে অবস্থিত। মোহাম্মদপুরে একটা মেলা সলিমুল্লাহ রোডে প্রতি রবিবার এই মেলাটা বসে। আর এই মেলায় দেখুন কি পরিমাণ ভিড় থাকে মানুষের। আপনারা আসলে একটু খুঁজে খুঁজে অনেক টুকিটাকি জিনিস এই মেলা থেকে নিতে পারবেন। মানুষের জন্য হেঁটে সামনে আগানো যায় না। চেষ্টা করবেন যেই টাইমে মানুষ একটু কম থাকে ওই টাইমে আসার জন্য, না হলে এইভাবে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, মরে যাওয়ার মতো অবস্থা। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই ভিড়ের মধ্যে আসলে অবশ্যই নিজের ব্যাগ, মোবাইল এগুলা সাবধানে রাখবেন। কারণ এই মেলাটার যেরকম জনপ্রিয়তা বেড়েছে ওইরকম চোরেরও খুব জনপ্রিয়তা আছে। তো এই যে এই মেলার বাইরেও, মাঠের বাইরেও অনেক কিছু বিক্রি করছে। আসলে এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে, এগুলা একটা ভিডিওতে শেয়ার করা যায় না, আপনারা এসে ঘুরে ঘুরে দেখে নেবেন। তো এই যে মেলা থেকে ঘুরে আমরা চলে এসেছি একটু ধানমন্ডিতে। আর এখান থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব মজা ছিল। তো সেখান থেকে আবার একটু চলে আসলাম স্টাইল মার্টে একটু ড্রেস দেখার জন্য। স্টাইল মার্ট থেকে দেখে এবার আমরা চলে এসেছি সুলতান ডাইনে। ওদের কাচ্চি খাবো তাই। ওদের কাচ্চি তো অনেক মজা। তো সুলতান ডাইনে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।